হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। এখনই ঘুম থেকে উঠলাম, তো মুখ চোখ দেখে বুঝতেই পারছো। আর আজকে সকাল থেকে ভাবছি পুরো ভিডিও বানাবো। তো এই যে সকাল সকাল আমার হাজব্যান্ড চলে এসছে, নাইট ডিউটি গিয়েছিল। নাইট ডিউটি করে এসে সবজি বাজার নিয়ে এসছে, এখানে আলু নিয়ে এসছে, আর এই ছোটো ছোটো করলা, কুঁদরি, কাঁচা লঙ্কা, সমস্ত রকমই সবজি যখন যায় তখনই নিয়ে আসে। আমার জন্য ডাব এনেছে। আর সকালবেলাতেই জল এসেছিলো, তো জল যেহেতু রয়েছে বলে আমি একটা ডাব্বা নিয়েছি। ওই যে সামনে জল ছিল। আর এখানে আমি যে আজকে তাকটাকে পরিষ্কার করছি, আমার ছেলের বইয়ের তাকটা। তো নিচে ওপরে ঠাকুর, তারপরের থাকে আমার ছেলের বইগুলো থাকে। তো আজকের ওয়েদারটা দেখো, আজকে সেই ঝড় আসার কথা আছে, নামটা আমার ঠিক এখন মনে পড়ছে না। তো সকালবেলায় উঠে আমি এখানে ব্রাশ ট্রাশ করে ডাবের জলটা গ্লাসে নিয়ে নিয়েছি, ডাবের জলটা খাচ্ছি। আর ডাবটা অনেকটা কচি ছিল, কোনো শাঁস নেই আজকের ডাবে। আর এই যে সবজিগুলোকে গুছিয়ে রাখা হয়েছে। আর সকালবেলাতে কাজের মাসি এসে কাজ করে দিয়ে গিয়েছে। তো সবজিগুলো ঢালা আছে, ফ্যানটা চালানো আছে যাতে মেঝেটা শুকিয়ে যায়। আর এখানে সকাল সকাল দু রকমের মাছ আনা হয়েছে। এখানে আছে বাগদা চিংড়ি, আর ওইদিকে আছে রুই মাছ হোক কাতলা মাছ হোক, আমি অতটা ভালোভাবে মাছের চিনি না। তো আর দু রকম মাছ আর এত সবজি টবজি আনার কারণ হচ্ছে আমার আজকে কাকার মাসি আসছে আমাকে দেখতে। আর এখানে 1 লিটার দুধ সকালবেলায় আনা হয়েছিল, সেটা গরম করা হয়ে গিয়েছে। তো চলো এবার রান্না বান্না কি হবে সেটা ভাবছি। আর ভাবতে ভাবতে শাক তো হবে, মাছ হবে, এটা তো শিওর। তো চলো শাকটা বেছে নিই, কেটে নিই। আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে উঠিয়ে খাওয়াবো আর নিজেও খাবো। আর আমার ছেলে ঘুম থেকে উঠে প্রথমে প্লেন একটু জল খায়, সেটা 1 ঢোক হোক চাই অনেকটা হোক। আর এখানে ছোট ছোট করলাগুলো নিয়ে এসছে, কি সুন্দর দেখো, দেখাচ্ছি। আর কিছুদিন আগে আমার শরীরটা যা খারাপ ছিল তার তুলনায় এখন ডাক্তার দেখিয়ে ওষুধগুলো চেঞ্জ করে দেওয়াতে এখন ভালোই আছি। তো আজকে রান্নাটা আমিই করব ভাবছি, আর আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করছে। আর এখানে আমার ছেলের জন্য আমি খাবার করছি দুধ আর কর্নফ্লেক্স। তো একটু দুধটা বেশি দিলাম আর কর্নফ্লেক্সটা একটু কম দিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ছেলে কম খায়, আর আজকে টিফিন খাবার সেরকম কিছু করব না। একটু রসুনে আর আদা আর সামান্য একটু বাদামকে ভেজে নিয়েছি, তো এটাই আজকে টিফিন করব। সব সময় তো রোজ দিন তরকারি মুড়ি খাচ্ছি। তো এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটাতে আজকে ভাত হবে। হাঁড়িটা অনেকটা বড়, আর কড়াইটা দেখো অনেকটা বড়। এটা আমাদের ইউজ হয় না, তোলা থাকে, লোকজন এলে ব্যবহার করা হয়। আর এখানে আমি ভাতের চালটা ধুয়ে নেব। আর এই যে এখানে কলমি শাক কাটা আছে, তো ভাতের চালটা ধুয়ে নিয়েছি। আজকে একটু বেশিই রান্নাবান্না হবে, কারণ বাড়িতে এক্সট্রা 4 জন গেস্ট আসবে। তো প্রথমে আমি এখানে শাকটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে বানাবো, কারণ পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাক বানালে টেস্টটা বেশি আসে। তো হ্যাঁ, আজকে যেমন কাকা আসছে, মাসি আসছে তোমাদেরকে বলছিলাম, আর সঙ্গে ভাই আসছে, বোন আসছে। তো ভাই বোন বলতে ছোট ছোট না, বেশ ওরা যথেষ্ট বড় হয়ে গিয়েছে। তো অনেক দিন পরই আসছে। কাকা মাসি তো প্রায় 1 বছর পর আসছে, কারণ আগের চৈত্র মাসে এসেছিল, আবার ফের এই খাপে আসছে। এখন তো প্রায় জ্যৈষ্ঠী মাস পড়ে গেল। আমার কলমি শাক খেতে বেশ ভালো লাগে, আর সবথেকে ভালোবাসে আমার বাবা কলমি শাক খেতে। তো রান্না করছি আর বাবার কথা মনে পড়ে গেল। আর এই যে এখানে ভাত হচ্ছে, দেখো ভাতের হাঁড়ি তো আমি নামাতে পারবো না, আমার বরকে ডাকবো, আমার বর নামিয়ে নেবে, কারণ 1 হাঁড়ি ভাত রয়েছে। আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি, আজকে দই মাছ করব ভাবলাম। তো এখানে আমি মশলা কষছি, দই মাছের রেসিপি হবে। তো টোটাল রান্নাটা তোমাদের বলে দিই, কেমন রান্না হবে পরে দেখানো হবে, কি হবে না জানি না, কারণ লোকজন চলে এলে তো আর ভিডিও বানানো হবে না। মানে আমি ঠিক একটা পারি না সব রকম সব তাল বজায় রেখে মেনটেন করতে। তো এখন খুব টায়ার্ড হয়ে নিজে রেডি হয়ে বসে আছি। এখন প্রায় 1:30টা বাজে। তো ওরা স্টেশনে নেমে পড়েছে, এবার ওরা আসবে। তো যেটা বলছিলাম, আগের দিনের ভিডিও আজকে এডিটিং করতে বসেছি। তো দেখো, তোমাদেরকে সত্যিই রান্নার ক্লিপটা দেখানো হয়নি, তবে রান্না করেছি অরহরের ডাল কারি পাতা ফোড়ন দিয়ে, আর করেছিলাম গায়ে গায়ে ঝুরঝুরে আলু পোস্ত, আর করেছিলাম দই মাছের রেসিপি, আর কলমির শাক। তো আমার মা ছেলে বসে আছি। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে ফলো রেখো। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।